কামনে। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9:24। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আগে বলো না, কালকের বৃষ্টিটা আপনাদের কেমন লাগলো? বৈশাখের প্রথম বৃষ্টি দারুণ লাগলো। কতদিন পর একটা ঠান্ডা ওয়েদার ফিল করতে পারলাম। তো আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে? তো কার কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, কালকে বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। ইভেন এখনও অনেকটাই ঠান্ডা আছে, ওয়েদারটা অনেকটাই হালকা আছে। তো সেইভাবে গরমটা নেই। তো এরকম ওয়েদার বেশ ভালোই লাগে বলুন। আর বৃষ্টি হলে তো আমার দারুণ লাগে। ও যদি হয় বৃষ্টিটা সন্ধ্যাবেলা বা একদম মর্নিংয়ে, মানে একদম সকালবেলা, তো চা খেতে খেতে সেই বৃষ্টিটা এনজয় করতে দারুণ লাগে। তো যাই হোক, এখন ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম। আজকে ছেলের পরীক্ষা আছে, এমনি ওদের ছুটি পড়ে গেছে, কিন্তু পরীক্ষার দিনগুলোতে স্কুল হচ্ছে। তো আজকে ওকে স্কুলে দিতে গিয়েছিলাম। আজ ওর পরীক্ষা আছে, অঙ্ক কী পরীক্ষা দেবে ওই জানে। তো যাই হোক, ওকে দিয়ে এলাম, নিয়ে আসবো ওর পাপা। তো কালকে ভাই এসেছিলো, ভাই অফিস বেরোচ্ছিলো, বললো চ ছেড়ে দিচ্ছি। তো ওর সাথেই চলে গেলাম। তো এখন বাড়িতে চলে এসেছি। তো এসে এখনও অবধি চা ফা খাওয়া হয়নি, কাজকর্ম সেভাবে কিছু হয়নি। তো এবার চা করব, চা করে চা খেতে খেতে তারপরে আপনাদের সাথে কথা বলছি। ও কালকে ঘুমটা কেমন হলো বলুন? দারুণ ঘুম হয়েছে। অনেক দিন পর এত ভালো করে ঘুমালাম। না, রাতের দিকে এমনি ঘুমটা ভালোই হয়, সেটা নয়, মানে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হলো। ঠিক আছে, চলুন চাটা করি, কাজগুলো করি। করতে করতে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চা করে চা নিয়ে বসে পড়েছি চা খেতে। তো আজকে চাটা খেতে অনেক লেট হয়ে গেল। এখন প্রায় 11:15 বাজতে যাচ্ছে। ছেলের 11টায় ছুটি হবে, আবার ছেলেকে আনার টাইমও হয়ে গেছে। এটা লেট কী করে হয়ে গেল বুঝতে পারলাম না। 11টা বাজতে চললো, এখনও কিছুই হয়নি, ভাতও বসায়নি। চাটা খাই, খেয়ে তারপর ছেলেকে আনতে বেরোবো। কালকে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বলে ছেলেটার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, অতিরিক্ত কাশছে। আজকে স্কুলে পাঠাতাম না, কিন্তু পরীক্ষা আছে, ওই জন্য ভাবলাম 2 ঘন্টার ব্যাপার, যাক। বাড়িতে থাকলে দুষ্টুমিটাও বেশি করে, স্কুলে থাকলে তবু কিছুক্ষণ চুপচাপ বসে থাকবে। তো আমার বাগানের গাছগুলো মানে সব শুকিয়ে গিয়েছিল, ফুল গাছগুলো। কালকে বৃষ্টিতে যেন ফুল গাছগুলো প্রাণ ফিরে পেল, পুরো সবুজ হয়ে উঠেছে গাছগুলো। মানে গোলাপ গাছগুলো তো সব কটা গাছ যেন পাতা ঝরে ঝরে শুকিয়ে পড়ে যাচ্ছে। এখন দেখছি মানে একদিনেই দেখছি মানে ছোট ছোট দেখছি কচি পাতা, মানে অল্প অল্প ছোট ছোট বেরিয়েছে। তো চলুন, কথা বলতে বলতে চাও খাওয়া শেষ। এবারে ভাতটা বসাই, ছেলেকে আনতে বেরোই, ওকে এনে ওর কাছে। সকালে কিছু খেয়ে যায়নি, আসলে সকালে ওঠাটা অতটা অভ্যাস নেই। তো মর্নিং স্কুলটা হয়ে সমস্যাটা কি হয়েছে, সকালে উঠতে পারছে না। এবার উঠলেও একটু লেটে উঠছে, আর কিছু টিফিনই করছে না, না খেয়েই স্কুলে চলে যাচ্ছে। এবার এসে আস্তে আস্তে 11টা বেজে যাচ্ছে। এবার 11টার সময় এসে তারপরে দুটো খেতে বললে মানে মাঝে মাঝে মরছি, মুড হলে খাবে, না মুড হলে খাবে না। এতক্ষণ না খেয়ে থাকাটা ঠিক বলুন? বাচ্চা তো। তো এই দেখুন বন্ধুরা, আমার ছোট্ট একটা বাগান ফুলের। তো এই দেখুন, এই গোলাপ গাছগুলো সব মরে গিয়েছিল, ছাদে রাখা ছিল। তো এত গরম পড়েছিল ছাদের, মানে গরমের মধ্যে পাতাগুলো সব চুঙে গিয়ে ঝরে পড়ে গেছে। এই দেখুন, দেখছেন বেলফুল গাছে কি সুন্দর বেলফুল হয়েছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের কাগজি লেবু গাছ।
গাছটা অনেক বছর পুরনো, গাছে ফলও হতো প্রচুর, লেবুতে পুরো ভরে যেত। কিন্তু হঠাৎ করে দেখেছিলাম গাছটার মনে পুরো পাতা ঝরে গিয়ে গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আগের বছর থেকে দেখছি আবার গাছটায় ফুল এসে দু একটা ফল ধরেছে, কিন্তু এবারে দেখছি বেশ ভালোই লেবু হয়েছে ভিতরে ভিতরে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু দেখুন ভিতরে ভিতরে বেশ ভালোই লেবু ধরেছে। আর একটা জিনিস দেখবেন, এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ। এটা আমার শ্বশুরমশাই বসিয়েছিলেন। তো গাছটা এত বছর ফল হয়নি, গাছটা প্রায় 8 থেকে 9 বছর পুরনো। এবছর এই ফার্স্ট, আগের বছরে ফুল এসছিল কিন্তু ফল ধরেনি, ফলগুলো ঝরে গিয়েছিল। তো এবছরে দেখুন বেশ কিছুটা লেবু হয়েছে। তবে আম গাছগুলো এবারে কেন সেরকম আম হয়নি জানি না। এবারে একটা গাছে মানে এই গাছটা একটু আম হয়েছে দু একটা, কিন্তু ওই গাছগুলোই দেখুন একটু আম হয়নি। দেখুন, বুঝতে পারছেন? আর এই গাছটা দেখছেন, এটা হচ্ছে জামরুল গাছ। ধরেছে জামরুল, ধরেছে, ঝরে যাচ্ছে জামরুল, কিন্তু ধরেছে। কিছু কিছু জায়গায় বেশ ভালোই জামরুল হয়েছে। দেখতে পাচ্ছেন? তো এই হলো আমার ছোট্ট বাগান বাড়ি। এই দেখুন, এটা হচ্ছে আপনার গন্ধরাজ লেবু গাছ। দেখছেন? এটাতে ওই প্রথম বছর ফল এলো। আর এই দেখুন, এটা হচ্ছে ড্রাগন গাছ। আচ্ছা, ড্রাগন কোন টাইমে হয় একটু জানাবেন তো আমাকে, আমি ঠিক জানি না। ড্রাগন গাছটা বসিয়েছি প্রায় 5-6 মাস হয়ে গেল। তো শুধু একটা ডালই ছিল, তারপরে দুদিক দিয়ে দেখছি দুটো ডাল বেরিয়েছে, আবার একটা ছোট্ট মতো দেখছি ডাল বেরিয়েছে। ড্রাগন গাছে কোন টাইমে ফল ফুল হয় বলুন তো, একবার জানাবেন কমেন্টের। তো চলুন এবারে রান্নাবান্না করি, ছেলে আসার টাইম হয়ে গেছে। আর এই দেখুন আরেকজন ক্লাস নেই, ঘুরে বেড়াচ্ছে। চলুন রান্নাবান্নাটা করি, করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি রান্না করলাম না করলাম। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে ঠাকুরকে জলও দিয়ে দিয়েছে, আজকেও বাড়ি আছে। আমি বললাম তাহলে ঠাকুরকে জলটা তুলে দে। তো দেখুন, তো চলুন এবার দুপুরের খাবারটা খেয়ে নিই। তো খেতে খেতে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আজ মঙ্গলবার, আজ আমরা নিরামিষ খাই। তো আজকের মেনুতে আছে এই দেখুন, ঢোকার ডালনা, শসা, আর এই যে গাছের কাগজি লেবু, পাঁপড় আর ভাত। তো এর সাথে ডাল আলু ভাজাও করেছি, কিন্তু আমার ডাল ভালো লাগে না খেতে, তাই ডালটা নিয়ে নিই। তো চলুন খাওয়া শুরু করি।
খাওয়া হয়ে গেছে। মেয়ে ঠাকুরকে জল দিচ্ছিল, ওই জন্য মেয়ে তখন আর খাইনি, বললো আমি ঠাকুরকে জল দিয়ে খাবো। তো আসুন আমি আর খেয়ে নিই। ধোকাটা কেমন হয়েছে? নিরামিষের দিন কি রান্না করবো এটাও একটা বড় ঝামেলা। ছেলে তবে আলু ভাজা ডাল দিলে খেয়ে নেয়, নিরামিষের দিন ওকে আলু ভাজাটা করেই দিতে হয়। আর নিরামিষ না হলে চিকেন চাই, চিকেন ছাড়া খেতেই বসবে না। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেটা প্রচণ্ড পরিমাণে কাশছে, দেখি বিকেলের দিকে ভাবছি একটু ডক্টর দেখিয়ে নেবো। বাড়িতে ডাক্তারের ওষুধ দেওয়া ছিল, খাইয়েছি, কিন্তু কমছে না, কাশিটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। তো দেখি বিকেলে একটু ছেলেটাকে নিয়ে নিয়ে যাবো, ডাক্তারটা দেখিয়ে নেব। কারণ হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলো আর প্রচণ্ড ঠান্ডা জল আর আইসক্রিম খাবে, কাশির আর দোষ কী বলুন। তো ওকে শুইয়ে দিই। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়ে টিউশন চলে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা দারুণ হলো। দুপুরবেলা অনেকদিন পর দুপুরে ঘুমালাম। তো এখন এই চা করতে চলে এসেছি, এই যে। তো ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে, একটু চা করি। চা খেয়ে ডাক্তারের টাইম আছে আপনার 7টা থেকে, তো চাটা খেয়ে তারপর ওকে নিয়ে যাব। প্রচণ্ড কাশছে, প্রচণ্ড কেসে 2-3 বার বমি করে ফেললো। তো যাই হোক চাটা করি, কারণ 7টা থেকে অনেকটা দেরি আছে। তো ভাবলাম একটু ওকে কিছু খাওয়াই, একটু দুধ বিস্কুট খাওয়াই, করে খাইয়ে তারপরে নিয়ে যাই ওকে ডাক্তারখানায়। কি বলুন তো, বাচ্চাদের কিছু হলে যেন মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, তো ভিডিওতে হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে, তো আপনারা সেটা একটু বলে দেবেন। তো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল করে থাকি। অবশ্যই ভুলটা না জেনেই, জেনে শুনে কোনো ভুল করব না। তো মেয়েটা টিউশন গেছে, তো আজকে আর তাকে দিতে যেতেও পারিনি, একাই চলে গেছে। পৌঁছে অবশ্য ফোন করে দিয়েছিল। তো ওটাই ভাবি, মানে একা ছাড়তে না একটু ভয় লাগে, কিন্তু কি করব, মানে এই দুজনকে নিয়ে এই একটা সমস্যা মাঝে মাঝে হয়ে যায়। ওকে মাঝে মাঝে একা ছাড়তে হয়। এই মেয়ের মা হওয়া এই এক ঝামেলা। ছোট তো, অতটা তো বোঝে না কিছু। যাই হোক, তো চাটা বানাই, দেখুন। তো দুধটা ভালো করে ফুটে গেছে, দুধে আমি এই যে চা পাতা দিয়ে দিলাম। তারপরে এই যে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম।
আর আদাটা ভালো করে ফুটে যেতে একটু ফুটো কিছুক্ষণ। তো অনেকক্ষণ ধরেই ফুটছে। তারপরে আমি একটু অল্প করে দিয়ে দেবো চিনি। অল্প করে এই যে চিনি দিয়ে দিলাম। তো মোটামুটি চাটা ফুটলেই রেডি হয়ে যাবে। তো এই যে এসছে কুশল ভাইয়ের সাথে খেলতে। ও ভাইয়ের সাথে খেলতে সবসময় চলে আসে, ভাই ডাকলেই চলে আসবো ভাইয়ের সাথে খেলতে। বল চলুন চাটা করে চাটা খাওয়া যাক। চাটা খাওয়ার পর যেন শরীরে অনেকটা এনার্জি চলে আসে। চা নিয়ে চলে এসেছি ছাদে। তো দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে। দারুণ লাগছে না? চারিদিকে সবুজ আর সবুজ। তো চাটা খেয়ে ছেলেকে নিয়ে যাব ডক্টরের কাছে। ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। ডক্টরের কাছ থেকে হয়ে মেয়েকে টিউশন থেকে নেব, নিয়ে তারপর বাড়ি আসবো। এসে আবার রাতের ডিনার। তো আচ্ছা রাতে রুটি খাবে বলেছে, তো দেখি রুটির সাথে কি করা যায়। তো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। বাই।